দেখ, আজকে আমরা সফটওয়্যারে পড়বো ইউনিট টেস্টিং। মানে অ্যাকচুয়ালি আমরা এবার টেস্টিং পার্টটা শুরু করবো সফটওয়্যারে। টেস্টিং পার্ট বলতে হচ্ছে যে ধর আমরা যখন কোনো সফটওয়্যার বানাই, তো সেই সফটওয়্যারের ক্ষেত্রে যখন ধর বানাচ্ছি একটা প্রোগ্রামিং, একটা কোড করেছি, যেহেতু সেটাকে আমাকে টেস্টও করতে হবে, তাই না? তো সেই টেস্টটা বা সেই টেস্টগুলো কী কী রকমভাবে করা হয়, সেই জিনিসগুলোই আমরা শিখবো। মানে কী কী রকম টেস্টিং হয় বা সেগুলো কী কী হয় করা হয়, এই রকম বিভিন্ন রকম টেস্টিং আমরা দেখব আর সেগুলো শিখবো যে সেগুলো কী কীভাবে করা হয়। তো এই টেস্টিংগুলো হচ্ছে তাহলে আমাদের যে প্রোগ্রামটা আমরা লিখেছি বা যে কোডটা করেছি, সেই কোডটার জন্য সেই কোডটা ঠিকঠাক চলছে কিনা, তাতে কোনো এরর আসছে কিনা, সেই জিনিসগুলো টেস্ট করা। যদি কোনো এরর এসে থাকে তাহলে সেই এররটাকে আবার রিমুভ করতে হবে বা সেটার জন্য কোনো সলিউশন খুঁজতে হবে। তো সেই সব জিনিসগুলোই বেসিক্যালি টেস্ট করে করে দেখা, যেটা আমার যে আমি সফটওয়্যারটা বানানোর জন্য যে কোডটা লিখেছি বা যে প্রোগ্রামসগুলো লিখেছি সেগুলো ঠিকঠাক চলছে কি না, সেগুলোতে আমার যা ডিজায়ার্ড কাজ বা যা ডিজায়ার্ড রেজাল্ট চাই সেইগুলো আমি পাচ্ছি কি না। তো আমরা সব কিছু জিনিসই ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্টকে এইভাবে বিভিন্ন রকম টেস্ট কেস দিয়ে 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 টেস্ট করা। টেস্ট কেস দিয়ে মানে ধর প্রত্যেকটা জিনিসকে তো সেমভাবে টেস্ট করা সম্ভব নয়। মানে যদি একটা অ্যাডিশন প্রোগ্রাম হয়, সেটা কিছু না কিছু দুটো ডিজিটকে অ্যাড করেই দেখতে হবে, তাই না? যদি কিছু প্রিন্ট করার হয় তখন আমি কিছু প্রিন্ট করেই দেখতে হবে। আমি যদি কিছু প্রিন্ট করার জায়গায় যদি আমি অ্যাডিশন প্রোগ্রাম চালাই বা অ্যাডিশনের টেস্টিং করার চেষ্টা করি, অর কিছু অ্যাডিশন করার একটা প্রোগ্রামের মধ্যে যদি আমি কিছু প্রিন্ট করার জন্য টেস্ট করি, তো সেটা নিশ্চয়ই একটা প্রপার টেস্টিং হবে না সেই কোডটার, তাই না? তাহলে প্রপার টেস্টিং করতে গেলে আমাকে তার জন্য প্রপার টেস্ট কেসও দরকার পড়বে, কারণ প্রপার টেস্ট কেস দিয়েই আমি কিন্তু আমার টেস্টিংটা করতে পারবো বা আমার টেস্টিংয়ে করার পর যে রেজাল্টটা বেরোবে সেটাকেও রিডিউস করতে পারবো। তো বেশ কিছু প্যারামিটার্সের উপর ডিপেন্ড করে এই জিনিসপত্রগুলো। আর তারপর বড় কথা হচ্ছে টেস্টিং আমাদের অনেক রকমভাবে করা যেতে পারে। এমন নয় যে আমি প্রথম থেকে কোডটা চালালাম, যেখানে এরর এলো সেটাকে জাস্ট রিজলভ করে দিলাম, ব্যাস মিটে গেল ঝামেলা। তা নয়, একটা সফটওয়্যার যখন বানানো হয় সেটা একটা অনেক বড় একটা ওয়ার্ক। তো সেটাকেও, এই বড় ওয়ার্কটাকে ঠিকঠাক কি বলবো, এক্সিকিউট করার জন্য বা সেই এক্সিকিউট করার জন্য আমাদের বিভিন্ন রকম টেস্টিংও বিভিন্ন রকম করতে হয়। তো আমাদের যে ফার্স্ট টেস্টিং আমরা করি, মানে ইনিশিয়াল যেটা, যে ধর প্রোগ্রামিং করার প্রোগ্রামিং করার সাথে সাথেই যেটা ফার্স্ট আমরা টেস্ট করি সেটাকেই বলা হয় ইউনিট টেস্টিং। এবার ইউনিট টেস্টিং মানে ঠিক নামটা শুনে যেমন হচ্ছে ইউনিট, ঠিক ইউনিট দিয়েই আমরা টেস্টিং করি। এবার ইউনিট দিয়ে টেস্টিং বা ইউনিট টেস্টিং মানে কি বলতে চাইছি, দেখ ইউনিট টেস্টিং মানে হচ্ছে, বলা হয় ইউনিট টেস্টিং focuses on the smallest element of software design. ইউনিট টেস্টিং কি বলছে ফোকাসেস অন দ্য স্মলেস্ট এলিমেন্ট অফ সফটওয়্যার ডিজাইন, যেগুলোকে বলছি আমরা মডিউলস। দেখ, ইউনিট টেস্টিং বলতে কি করা হয় বা অ্যাটলিস্ট ইউনিট টেস্টিংয়ের মিনিংটা কি। এই ইউনিট টেস্টিং হচ্ছে এমন টেস্টিং যেখানে আমরা ফোকাসটা রাখি আমার যে স্মলেস্ট এলিমেন্টসগুলো আছে তার উপর। মানে আমরা স্মলেস্ট এলিমেন্টগুলোকেই টেস্ট করি বলতে পারিস। এবার স্মলেস্ট এলিমেন্টগুলোকে টেস্ট করি তার মানে কি, মানে ধর আমরা অ্যাকচুয়ালি সেগুলোকে আমরা মডিউল বলি। এবার মডিউল কী হয় তৈরি হচ্ছে বা মডিউল কাকেই বা আমি বলছি। দেখ, নর্মালি ইউনিট টেস্টিং করার একটা যেটা বড় কারণ সেটা হচ্ছে যে ধর আমাদের একটা ধর সফটওয়্যারের জন্য যে প্রোগ্রামটা রয়েছে সেই প্রোগ্রামিংটা আমার মিনিমাম 20,000 লাইন্স 30,000 লাইন্সের একটা ধর বড় কোড হচ্ছে, তাই না? কারণ অত কিছু ফিচার্স আছে তার মধ্যে, অত কিছু চলছে, কত রকম প্রপার্টিস আছে, সেগুলো তো সব কিছুই রান হচ্ছে বা সেই সবগুলোর জন্যই আমাকে কোডিংটা করতে হয়েছে, তাই না?
তো এই যে এত বড় বড় প্রোগ্রাম, 10,000 লাইন হোক, সরি 2000 তো কম বলছি, 10,000 20,000 এরকম লাইনের যে কোডগুলো, এত লাইন যদি থাকে তাহলে সেই পুরোটাকে যদি আমি একবারে মানে রান করার চেষ্টা করি, তাহলে আমার কোথায় কি এরার্স আসছে বা কোথায় কি রিজলভ করা দরকার, কোথায় কোন এক্সেপশন থ্রো করলো, এই জিনিসগুলোকে ফাইন্ড আউট করাটা খুব মানে একটা কঠিন ব্যাপার হয়ে পড়ে। আর ইনফ্যাক্ট আমরা হয়তো বুঝে উঠতে পারি না যে প্রবলেমটা কোথায় হচ্ছে বা এক্স্যাক্টলি কোথায় ঠিক আমাকে চেঞ্জ করতে হবে বা কিছু ইমপ্রুভ করতে হবে, সেটাও আমরা খুঁজে পাই না। তার কারণ কি, আমরা যেহেতু টেস্টটা যেটা করছি সেটা আমি ঠিকভাবে করছি না, তাই বা অতগুলো লাইন অফ কোড যেগুলো, সেগুলোকে একসাথে টেস্ট করাটা খুবই প্রবলেমেটিক। তো তার জন্য যেটা সবথেকে ইজি সলিউশন সেটা হচ্ছে পুরো প্রোগ্রামটাকে বা অতগুলো লাইনস অফ কোড যেগুলো, সেটাকে আমরা কি করি, ছোট ছোট মডিউলসে ভাগ করে নিই। এবার সেই মডিউলসগুলো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমার প্রত্যেক প্রোগ্রামের স্মলেস্ট পার্ট, ওই জন্য বলি আমরা মডিউলকে স্মলেস্ট পার্ট বলতে বোঝাচ্ছি এখানে যে ধর আমি পুরো অত বড় 10,000 কি 20,000 লাইনের ধর যে আমার প্রোগ্রামটা, সেটাকে হয়তো আমি কি করলাম, সেটাকে হয়তো আমি ধর 10 লাইন বা 20 লাইন এরকম ছোট ছোট মডিউলে ভাগ করে নিলাম, যে 10 লাইনের একটা করে মডিউল বানালাম বা 20 লাইনের মডিউল বানালাম। তো তুই ভেবে দেখ যে একটা 20,000 লাইনের প্রোগ্রামকে টেস্ট করা আর একটা 20 লাইনের প্রোগ্রামকে টেস্ট করার মধ্যে হিউজ ডিফারেন্স আছে। আর ইনফ্যাক্ট বলতে পারি যে ডিফারেন্স তো অবশ্যই আছে, আর ইনফ্যাক্ট বলতে পারিস যে সেটা অনেক বেশি ইজি। কারণ একটা 20,000 লাইনের একটা কোডে কোথায় প্রবলেম হচ্ছে সেটাকে খুঁজে বার করা, আর একটা 20 লাইনের কোডে কোথায় তোর এরর আসছে সেটা খুঁজে বার করাটা অনেক বেশি ইজি। তো ওই ধর 20 লাইনের ক্ষেত্রে যদি আমি একটা মডিউল বানিয়ে যদি আমি টেস্ট করি, তাহলে সেখানে ধর আমার যদি কোনো এরর আসে তো সেটাকে চেক করাটা বা সেটাকে রিমুভ করা বা সেটার জন্য সলিউশন খোঁজাটা সব কিছু খুব ইজি হয়ে যায়, কারণ আমি সেটাকে ডিটেক্ট করতে পারি। সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে এররটা ডিটেক্ট করতে পারা, তারপর তো সেটাকে সলভ করতে পারা, সেটা তো ডিফারেন্ট ব্যাপার। কিন্তু সবার প্রথমে তো আমাকে দরকার যেটা হচ্ছে আমার এররটা ডিটেক্ট করতে পারছি কিনা। তো আমার যদি মানে ছোট ছোট পার্ট থাকে যেগুলোকে আমি মডিউলস বলছি, তো আমার যদি পুরো প্রোগ্রামটা অনেক রকম ছোট ছোট মডিউলে ভাগ করা থাকে, তাহলে ওই এক একটা মডিউল যখন আমি রান করব, তখন ওই একটা 20 লাইনের মডিউল বা 10 লাইনের মডিউলের মধ্যে সেই এররটাকে খুঁজে বার করা, বা কোথায় কিছু প্রবলেম হচ্ছে কিনা বা কোনো এক্সেপশন দিচ্ছে কিনা বা কোথাও কোনো মেমোরি ফুল হয়ে যাচ্ছে কিনা বা এরকম যে কোনো এরর বেসিক্যালি আসছে কিনা, সেটা আমরা খুব সহজে খুঁজে বার করতে পারবো। আর সেই জন্যই আমরা ইউনিট টেস্ট করি। ইউনিট টেস্ট মানে আমি কি করি, পুরো প্রোগ্রামটাকে মডিউলে ভাগ করে নিই, মডিউলে ভাগ করে তারপর সেই প্রত্যেকটা মডিউলকে আমরা টেস্ট করি, একটা করে প্রত্যেকটা মডিউলকে টেস্ট করি। সেটাতে হয়তো আমার সময় অনেক বেশি লাগে, কারণ আমি প্রত্যেকটা মডিউল কেটে কেটে টেস্ট করছি ছোট ছোট মডিউলে, প্রত্যেকটা মডিউলকে একটা করে টেস্ট করছি, তাতে আমার টাইমও বেশি লাগছে। হয়তো যদি আমি পুরোটা একবারে করতে পারতাম টাইম হয়তো কম লাগতো, কিন্তু প্রবলেমস অনেক বেশি থাকতো। এটা হয়তো একটু টাইম বেশি লাগবে বাট খুব ইজিলি সলভ হবে। কারণ সেটাই আবার বলবো যে ডিটেক্ট করতে খুব সুবিধা হবে যে কোথায় আমার এরর আসছে, আর ডিটেক্ট করার পরে সেটাকে সলভ করতেও সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এইভাবেই এটাই হচ্ছে বেসিক্যালি ইউনিট টেস্ট করার জন্য, মানে ইউনিট টেস্ট করার কারণ আর কেন কিভাবে আমরা ইউনিট টেস্ট করি সেটা। একটা যেটা বলা যায় যে ইউনিট টেস্টিং এর ক্ষেত্রে ইট মেক হেভি ইউজ অফ হোয়াইট বক্স টেস্টিং। হোয়াইট বক্স টেস্টিং বলা হয় যে হোয়াইট বক্স টেস্টিং হলো যে ধর যে টেস্টিংটা, হোয়াইট বক্স টেস্টিং হচ্ছে এমন একটা টেস্টিং ডান অ্যাজ ইন্টারনাল কোড অর স্ট্রাকচার।
ডান অন হওয়া উচিত, ডান অন অর স্ট্রাকচার। মানে ধর কি বলছে, ইট মেক হেভি ইউজ অফ হোয়াইট বক্স টেস্টিং। কি করা হয় ইউনিট টেস্টিংয়ের ক্ষেত্রে, আমরা হোয়াইট বক্স টেস্টিংটা কি সেটা আমরা অবশ্যই শিখবো। আপাতত একটা জাস্ট একটা ধারণা নিয়ে রাখ যে কী হতে পারে হোয়াইট বক্স টেস্টিংয়ে। বোঝা যাচ্ছে যে হোয়াইট বক্স টেস্টিং হচ্ছে দ্য টেস্টিং ডান অন ইন্টারনাল কোড অর স্ট্রাকচার। যে ইন্টারনাল যে কোডটা দেখে বা স্ট্রাকচারটা দেখে টেস্ট করা, যেটাকে বলা হয় হোয়াইট বক্স টেস্টিং। এবার এটা দেখে টেস্ট করা মানে ব্যাপারটা হচ্ছে, ধর যখন তোর কাছে 10 লাইন বা 20 লাইনের একটা কোড আছে, তখন আমি চাইলে কিন্তু খুব ইজিলি নিজেই চেক করে করে দেখতে পারি, তাই না, যে কোথাও কোনো এরর আছে কিনা। সেটা যদি 10,000 লাইন হয়, সেটা কি তোকে তুই নিজে থেকে চেক করে দেখতে পারবি? বা প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে পড়ে পড়ে দেখা, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের মধ্যে কোথায় সেমিকলন, কোথায় ধর তো ডেটা টাইপ মিসিং বা সেমিকলন মিসিং, বা কোথাও আমার সেকেন্ড ব্র্যাকেট মিসিং, এই সব জিনিসগুলো সেগুলো আমি দেখবো কি করে? অবশ্যই যদি আমি এই কোডটা দেখতে পাই। হ্যাঁ, 10,000 লাইন থাকলেও তুই কোডটা দেখতেই পারছিসই, বাট সেটা এক সমস্যাদায়ক, মানে সেটা আমি করতে পারবো না। 10 লাইন হলে সেটা আমি যত ইজিলি করতে পারবো, 10,000 লাইন হলে সেটা নিশ্চয়ই আমি অত ইজিলি করতে পারবো না, তাই না? কিন্তু এক্ষেত্রে করতে পারবো, কারণ আমরা এখানে মডিউলে ভেঙে নিয়েছি। আর যেহেতু মডিউলে ভেঙেছি বলে মডিউল ওয়াইজ ওগুলো অনেক ছোট ছোট প্রোগ্রামে হয়ে গেছে আপাতত। প্রত্যেকটা ওই ভাগ ভাগ করে করে ছোট প্রোগ্রাম হয়ে গেছে। আর সেই ছোট প্রোগ্রামগুলোতে আমি খুব ইজিলি পুরো কোডটা দেখতে পাচ্ছি, প্রোগ্রামের কোথায় কি আছে, কোথায় কি না আছে, কোথাও কিছু মিসিং লাগছে কি না, এই পুরো ব্যাপারটা আমি নিজের চোখেই হ্যান্ডেল করতে পারছি। বা অ্যাটলিস্ট আমি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি যে কী হয় স্ট্রাকচারটা করা আছে। তো এই সব জিনিসগুলো হচ্ছে আমার অ্যাকচুয়ালি ইন্টারনাল কোড বলছে এই জিনিসগুলোকে। যখন এই সব জিনিসগুলো দেখে, মানে অ্যাকচুয়াল কোডিংটা বা স্ট্রাকচারটা দেখে আমরা টেস্ট করি, সেটাকে অ্যাকচুয়ালি হোয়াইট বক্স টেস্টিং বলে। সেটা আরও ক্লিয়ারলি আমরা বুঝবো। আপাতত এইটুকু জেনে রাখ যে তাহলে মডিউলে এই যে ইউনিট টেস্টিংটা করছি, এই ইউনিট টেস্টিং কিন্তু বেসিক্যালি হোয়াইট বক্স টেস্টিংকেই ইউজ করছে। আর হোয়াইট বক্স টেস্টিংয়ে যেভাবে করা হচ্ছে, তো ইউনিট টেস্টিংও কিন্তু সেইভাবেই করছে। তাহলে ইউনিট টেস্টিংয়ের ক্ষেত্রে আমরা হোয়াইট বক্স টেস্টিংটাই ইউজ করছি হিউজভাবে, তাই না? ওকে, এবার ধর যদি একটা পুরো ব্যাপারটা একটা হালকা ছোট একটা এক্সাম্পল নিয়ে বোঝাই, যে ধর আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, ঠিক আছে? এবার এই ক্যালকুলেটরটাকে আমি টেস্ট করতে চাই। এবার এই পুরো ক্যালকুলেটরটা আমি একবারে টেস্ট করতে চাই, তাহলে সেটা বেশ কঠিন, তাই না? কারণ পুরো ক্যালকুলেটর তুই একবারে কী করে টেস্ট করবি? তার তো আলাদা আলাদা অনেকগুলো ফাংশনস আছে। প্রত্যেকটা ফাংশনকে যদি এক এক করে পারফর্মই না করি, তাহলে আমি টেস্টিং কী করে করবো, তাই না? মানে ধর আমার কাছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এইসব ফিচার্সগুলো আছে ক্যালকুলেটরের ক্ষেত্রে, তাই না? তাহলে এই ক্যালকুলেটরকে টেস্ট করা মানে কি এই ফিচারগুলোকে টেস্ট করা অ্যাকচুয়ালি। তো আমি যদি আমাকে বলা হয় ক্যালকুলেটর টেস্ট করে দেখাও, তাহলে আমি অবশ্যই এই ফিচারগুলোকেই টেস্ট করবো না। দুটো নাম্বার যোগ করে দেখবো হচ্ছে কি না ঠিকঠাক, বিয়োগ করে দেখবো, বা মাল্টিপ্লিকেশন করে দেখবো, বা সাবট্রাক্ট করে দেখবো যে কাজগুলো হচ্ছে কি হচ্ছে না, তাই না? মানে বেসিক্যালি আমি কিন্তু করছি এখানেও ইউনিট টেস্টিং, তাই না? আমি ইউনিট টেস্টিংই করছি, হ্যাঁ, বাট ব্যাপারটা হচ্ছে কীভাবে করছি, ইন্ডিপেন্ডেন্টলি আমি ইউনিট টেস্ট করছি এখানে। এবার ইন্ডিপেন্ডেন্টলি মানে কি, মানে যখন আমি ধর মাল্টিপ্লিকেশন টেস্ট করি তখন শুধু ওটাই টেস্ট করছি, তখন নিশ্চয়ই আমি ক্যালকুলেটারের অন্য ফিচার্সগুলো টেস্ট করছি না। আবার সাবট্রাকশন করছি, অ্যাডিশনও করছি। তার মানে বেসিক্যালি এগুলো একটা করে ইউনিট টেস্টের মতোই হচ্ছে, যে মাল্টিপ্লিকেশন হচ্ছে একটা ইউনিট, আমি সেই ইউনিটটাকে টেস্ট করলাম, তাই না? আবার ধর আমার সাবট্রাকশন একটা ইউনিট, আমি সেই ইউনিটটাকে টেস্ট করলাম। মানে ইন্ডিপেন্ডেন্টলি আমি কি করছি, প্রত্যেকটা মডিউলকে টেস্ট করছি, জাস্ট লাইক ইউনিট টেস্টিং, ঠিক আছে? তো সেই ব্যাপারটাকে আমি লিখতে পারি যে ধর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যেটা হচ্ছে,
যে ধর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কি হচ্ছে, ধর মডিউল টু বি টেস্টেড, মডিউল টু বি টেস্টেড। আবার সেমভাবে অন্য কোনো ক্ষেত্রেও তাই, মডিউল টু বি টেস্টেড, মডিউল টু বি টেস্টেড। এই টেস্টগুলো করলে সব কিছুর পরে আমি কি পাবো? অবশ্যই রেজাল্ট পাবো, তাই না? রেজাল্ট পাবো। আর এই যে মডিউলগুলোকে আমি টেস্ট করছি, সেগুলো কীভাবে টেস্ট করছি? অবশ্যই কোনো না কোনো টেস্ট কেস দিয়ে করছি। আমি ধর বলছি টেস্ট কেসেস, আমি যে টেস্টগুলো করবো এই মডিউলসগুলো, সেগুলো নিশ্চয়ই কোনো না কোনো টেস্ট কেস দিয়ে টেস্ট করবো, তাই না? যে কোন মডিউলের ক্ষেত্রে কী রকম টেস্ট কেস লাগবে সেই টাইপের টেস্ট কেস বানাবো, তারপরে সেই টেস্ট কেস দিয়ে টেস্ট হবে, তারপর সেই অনুযায়ী আমি রেজাল্ট পাবো। সেই রেজাল্টটা আমার ডিজায়ার্ড রেজাল্ট হলো কি হলো না সেটা তো চলো পরে চেক করে দেখবো, কিন্তু তার আগে তো আমাকে সেগুলোকে টেস্ট করতে হবে। এবার এই টেস্টগুলো কীরকম হতে পারে? ধর আমার টেস্ট কেসেসগুলো হতে পারে, টেস্ট কেসেস টাইপসগুলো বলছি আর কি। টেস্ট কেসেস আর টাইপসগুলো হতে পারে ইন্টারফেস, ধর ইন্টারফেস হতে পারে। আচ্ছা, লোকাল ডেটা স্ট্রাকচারিং হতে পারে, লোকাল ডেটা স্ট্রাকচারিং হতে পারে। তারপরে এরর হ্যান্ডলিং পাথস হতে পারে, এরর হ্যান্ডলিং পাথস হতে পারে, বাউন্ডারি কন্ডিশন হতে পারে। তাই তো, বাউন্ডারি কন্ডিশন হতে পারে। এগুলো কি মানে ধর এগুলো হচ্ছে ধর টেস্ট কেসেস, যে টাইপের আমি টেস্ট করতে চাই আমি সেই টাইপের টেস্ট কেস বানাবো, মানে রিগার্ডিং সেই টাইপগুলো আর কি। তো এখানে ধর আমি টেস্ট কেস বলতে ধর যদি বলি ইন্টারফেস, তো ইন্টারফেস মানে হচ্ছে ধর আমি বিভিন্ন রকম ডেটা টাইপগুলো ঠিক আছে কি না সেটা চেক করার জন্য ধর কিছু টেস্ট কেস বানালাম। ধর আমার কোনো গ্লোবাল ভ্যারিয়েবল যদি থাকে তাহলে সেটা ঠিকঠাক কাজ করছে কি না সেটা চেক করার জন্য আমি বিভিন্ন রকম টেস্ট কেস বানালাম। আর এই টাইপেরই ধর যদি কোনো আমার কাছে ডেটা টাইপ হয়ে গেল, কোনো স্ট্রাকচার থাকে সেটার জন্য, এই টাইপের জিনিসগুলোর জন্য আমি টেস্ট কেস বানাই, তাহলে ধর সেগুলো আমার ইন্টারফেস টেস্ট কেস বলে আমি বলতে পারি। যে ইন্টারফেস টেস্ট কেস মানে ইন্টারফেস টাইপ আর কি। আরেকটা হতে পারে ধর লোকাল ডেটা স্ট্রাকচারিং। লোকাল ডেটা স্ট্রাকচারিং মানে হচ্ছে ধর এখানে যেটা বলছি আমি, লোকাল ডেটা স্ট্রাকচারিং হচ্ছে ধর যেটা আমি ধর লোকালি ডেটা স্ট্রাকচার করছি। লোকাল ডেটা স্ট্রাকচার করছি বলতে ধর আমি বিভিন্ন রকম ডেটা স্ট্রাকচার ইউজ করছি, মানে যেমন ধর আমি কোনো লিঙ্ক লিস্ট ইউজ করলাম, স্ট্র্যাক ইউজ করলাম, অ্যারে ইউজ করলাম, কিউ ইউজ করলাম, এই সবগুলো এই ফিচার্সগুলো আমার ঠিকঠাক কাজ করছে কি না, বা আমার যদি কোনো ইউনিয়ন ইউজ করতে হয় বা আমাকে স্ট্রাকচার ইউজ করতে হয়, তখন আমি এই জিনিসগুলোকে চেক করব যে এই প্রপার্টিগুলো বা এই স্ট্রাকচার্সগুলো আমার ঠিকঠাক কাজ করছে কি না, বা আমি যেভাবে চাইছিলাম সেইভাবে তখন আমি ওদের মতো করেই টেস্ট কেস বানাবো। বিভিন্ন রকম লুপস যখন থাকে আমার কাছে তখন আমি দেখবো যে আমার ইফ লুপটাই শুধু কাজ করছে, মানে এমন হতে পারে ধর যে সব আমার কন্ডিশনসগুলোই এমন হচ্ছে সব করে ইফ লুপেই যাচ্ছে, এলসে যাচ্ছে না, তাহলে আমাকে সেইভাবে টেক্সট কেসেসগুলোও দিতে হবে যেন আমি সব লুপের ইউজগুলো যেন দেখতে পারি। ফর লুপের ক্ষেত্রেও আমি যা যা কন্ডিশন দিয়েছি সেই জিনিসগুলো যেন ঠিকঠাক এক্সিকিউট হচ্ছে কিনা সেটা চেক করা। তো এই সব জিনিসগুলোই আমার ধর লোকাল ডেটা স্ট্রাকচারিংয়ের মধ্যে পড়ে যাচ্ছে।
তারপর ধর এরর হ্যান্ডলিং যদি বলি, এরর হ্যান্ডলিং বলতে ধর আমার যে প্রোগ্রামটা আমি লিখেছি সেখানে ধর যদি কোনো এরর এসে থাকে বা ধর না আসে থাকে, তো আমি সেটার জন্য ধর আমি কিছু হয়তো এক্সেপশন লাগিয়েছি, যে যদি কোনো এক্সেপশন অকার হয় তাহলে সেটা ওই এক্সেপশন দিয়ে ওটা ক্যাচ করে নিতে পারবে, অসুবিধা হবে না। তো সেটা যে করতে পারছে সেটা চেক করার জন্য আমাকে বিভিন্ন রকম টেস্ট কেস দিতে হবে। যে ধর আমি একটা কি বলবো বল, একটা এক্সেপশন হতে পারে অকার, সেই ভেবে একটা এক্সেপশন দিয়ে রেখেছি বা একটা প্রিভেনশন নিয়ে রেখেছি। তো আমি চেক করব যে সেই কিছু কিছু এরার্স দিয়ে, যে সেই এরারটা যে আমি পাঠালাম বা এরার দিয়ে কোনো টেস্ট কেস পাঠালাম, তাও সেই এরারটাকে হ্যান্ডেল করতে পারছে কি না। লাইক যেমন ধর কোনো যে এক্সেপশনটা আমি চাইছি সেরকম কোনো এক্সেপশন দিয়ে ওটাকে হ্যান্ডেল করতে পারলো কি না, নাকি বন্ধ হয়ে গেল, নাকি কিছু ক্র্যাশ করে গেল, নাকি কোনো প্রবলেম রাইজ করে গেল, এরকম টাইপের এরার হ্যান্ডলিংগুলোর জন্য। বা ধর আমি একটা স্ট্যাকে ওভারফ্লো করে দিলাম, বা আমি কোনো নাভাবে আমি বিভিন্ন রকমভাবে এমন টেস্ট কেস সাজালাম যাতে বেশ কিছু এরার্স তৈরি হয়, মানে জেনে শুনে আমি এমন টেস্ট কেস বানালাম যাতে এরার হবে। আর সেই এরারটাকে হ্যান্ডেল করবে বলে বা করার জন্য তো আমি নিশ্চয়ই একটা প্রোগ্রামিং লিখেছি, ভিতরে প্রোগ্রাম করে রেখেছি। তো সেই প্রোগ্রামটা ঠিকঠাক চলছে কিনা সেটাও চেক করতে আমাকে দরকার হয়, তখন আমি সেই টাইপের টেস্ট কেস বানাচ্ছি। আর হচ্ছে ধর বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন মানে ধর কোনো এক্সটার্নাল কিছু একটা কন্ডিশন চলে এলো, যে বা সেরকম এক্সটার্নাল কোনো কন্ডিশনকে আমি যদি চেক করতে চাই, তো তার জন্য আমি ভেবে চিন্তে সেরকম টেস্ট কেস বানালাম, যে যেই টেস্ট কেস দিয়ে তুই কোনো কন্ডিশন থাকলে সেই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে কিনা সেটা চেক করে নিলি। যে ধর আমার যদি কোনো একটা ভিতরে ধর একটা রেশিও দেওয়া আছে, তো কোনো একটা জিনিস ধর একটা পিরিয়ড দেওয়া আছে, যে এই পিরিয়ড থেকে এই পিরিয়ড টাইমের মধ্যে কাজটা হবে, বা এই পিরিয়ড মানে ধর কী করে বোঝাই, মানে ধর আমাকে যদি বলে যে কোনো একটা ব্যাংকিং প্রোগ্রাম ধর আছে, যে এই এই এজের থেকে এই এজের লোকেদের জন্য এরকম পার্সেন্টেজের বা এই অফার্স আছে, আবার ধর তারপরের এজ থেকে তারপরের এজের জন্য এই অফার্সগুলো আছে, এগুলো কি একটা কন্ডিশনস। তো এই কন্ডিশনসগুলো ফুলফিল করতে পারছে কিনা, এই কন্ডিশনের মধ্যে আমি যদি কোনো টেস্ট কেস বানাই বা তার বাইরে বানাই, তাহলে আমার কি কি আউটপুটস আসছে, মানে এই টাইপের মানে বিভিন্ন রকম টেস্ট কেস দিয়ে আমরা কি করি, মডেলগুলোকে টেস্ট করি। আর এই মডেলগুলোকে টেস্ট করাটা আর তারপর তার রেজাল্ট বার করাটা, আর সেটা একমাত্র ইজি হচ্ছে কারণ আমি ইউনিট টেস্টিং ইউজ করছি বলে। ইউনিট টেস্টিংয়ে আমি আমার টেস্টিংটা এতটাই ছোট ছোট প্রোগ্রামের উপর করছি যে সেখানে আমার রেজাল্টটাকে নিয়ে অ্যানালিসিস করতে সুবিধা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল তাহলে এই গেল হচ্ছে আমার ইউনিট টেস্টিং।